আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন হ্যাকিং ফোর্স বিডি। আর হ্যাকিং ফোর্স বিডির পক্ষ থেকে আমি আশিক আছি আপনাদের সঙ্গে। তো আজকে ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি হতে চলেছে যারা ইলেকট্রিশিয়ান লাইসেন্স পরীক্ষা দিবে তাদের জন্য কমন একটি প্রশ্ন। যারা সি অথবা বি এর জন্য অ্যাপ্লিকেশন করেছেন অথবা এ, বি, সি এর জন্য ৩টার জন্য অ্যাপ্লিকেশন করেছেন সকলেরই এইটি কমন প্রশ্ন। এবং এইটাতেই সকলেই ফেল করে। আমার যতদূর ধারণা আমি এক্সাম দিয়েছি, আমার আশেপাশের অনেককে আমি দেখেছি এক্সাম দেওয়ার পরে তারা এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর দিয়ে এনসি পুশ বাটন এবং এনও পুশ বাটন দিয়ে তাদেরকে একটি ডল স্টার্টার তৈরি করতে দেয়। তারা সেই ডল স্টার্টার তৈরি করতে গিয়েই আর পারে না বা পুরাতন ধরনের ডল স্টার্টার দেয়। আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক আগের পুরাতন একটা ডল স্টার্টার দেয়। তো আজকে ভিডিওটি বড় হলেও আপনারা সম্পূর্ণ দেখবেন এবং 100% শিখতে পারবেন কীভাবে একটি ডল স্টার্টার প্রপারলি তৈরি করতে হয়। সেটা হোক সিরামিক ম্যাগনেটিক কন্ট্যাক্টর অথবা এর চেয়ে আগের যে কোনো ধরনের ম্যাগনেটিক কন্ট্যাক্টরই আপনাকে দিক না কেন, আপনি কিন্তু খুব সহজেই এটা তৈরি করতে পারবেন। আমি একদম ড্রয়িং সহকারে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব এবং কোথায় আপনাদের সমস্যা হতে পারে সেই বিষয়গুলো আপনাদেরকে আমি আজকে ধরিয়ে দেব। আশা করি আজকে ভিডিও দেখার পরে আপনারা এবিসি লাইসেন্স বা ইলেকট্রিশিয়ান লাইসেন্সে পরীক্ষা দিতে গিয়ে কোনো প্রকার ঘাবড়াবেন না এবং 100% আপনারা কিন্তু এটা একটি ডল স্টার্টার তৈরি করে দেখিয়ে দিতে পারবেন আপনার এক্সটার্নালকে। সো আমি অ্যাট ফার্স্ট আপনাদেরকে ড্রয়িংটা বুঝাবো, তারপরে প্র্যাকটিক্যালি করতে দেব বা করিয়ে দেখাবো। সেটা হচ্ছে ড্রয়িং অ্যাট ফার্স্ট বুঝাবো কেন, আপনাদেরকে অনেক সময় এই কাজগুলো করতে দিবে না। তারা স্বল্প সময়ের জন্য তারা আপনাদেরকে ড্রয়িংটা আঁকাইতে দিবে বা আঁকতে বলবে নির্ভুলভাবে। আবার ড্রয়িং এর মধ্যে আপনার প্রশ্ন করবে যে এটা কি সঠিক, আপনি কি সঠিক দিয়েছেন কিনা, এটা সিম্বলটা ঠিক আছে কিনা। তো বন্ধুরা আপনাদেরকে কনফিডেন্সের সাথে বলতে হবে যে হ্যাঁ আমার এটা সঠিক আছে, একদম নির্ভুলই। যদি বুঝিয়ে চায় বুঝিয়ে দিবেন। তো অ্যাট ফার্স্ট আমি আপনাদেরকে বলবো যে আপনারা কনফিডেন্সের সাথে এক্সাম দিবেন, তাহলে 100% আপনারা এক্সামে পাস করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লাইভ লাইন, দ্যাটস মিন আমরা যেটাকে ফেজ বলি, যেটাতে আমরা টেস্টার ধরার পরে টেস্টারের বাতিকে আলো দেখতে পাই। আমি সেটা অ্যাট ফার্স্ট এটা লাইভ লাইন একটা অঙ্কন করছি। সে ধরতে পারেন এটা লাল তারটা আটি ফেজ। সেটা থেকে আমি কি করছি, এখানে একটি এনসি পুশ বাটন। তো এনসি পুশ বাটন আমরা কিন্তু আপনাদেরকে যদি পুশ বাটন সুইচ চিনাইতে দেয় তাহলে এই লাল কালারটা হলো এনসি পুশ বাটন। এখানে আরও একটি শর্ত আছে যে আপনাদেরকে যদি সবুজ বাটন দিয়ে বলে যে এটা কি এনসি ব্যবহার করতে পারবো কিনা, অবশ্যই পারবেন, কেন নয়। যদি এই পার্টে আপনাদের এইখানে এনও এবং এনসি লেখা আছে, দেখেন এখানে এনও, এটাও কিন্তু এনও সবুজ কালার, আর এনসির পিছনে থাকবে হচ্ছে লাল কালার এনসি লেখা থাকবে। যদি সবুজ এখানে সবুজ চিহ্ন থাকে, পিছনে যদি এনসি থাকে, তবু এটা আমরা এনসি হিসাবে ব্যবহার করতে পারবো। যেমন এই সুইচটা আমরা এনও ভাবে ব্যবহার করতে পারবো, এনসি ভাবে ব্যবহার করতে পারবো। জানি না আপনারা লেখা দেখতে পাচ্ছেন কিনা, ঠিক এই জায়গায় লেখা আছে এনসি আর এই জায়গায় লেখা আছে এনও। এখানে লাল, নীল, সবুজ, হলুদ কোনো ব্যাপার না। এনসি, এনও প্রত্যেকটা পুশ বাটনের মধ্যেই থাকে, আমরা দুটাই ব্যবহার করতে পারবো। তবে সচরাচর লাল পুশ বাটন বন্ধ করার ক্ষেত্রে এবং সবুজ পুশ বাটন চালু করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তো আমি আপনাদেরকে সুইচ চেনার স্বার্থে এখানে 3 ধরনের সুইচ নিয়েছি। সচরাচর এই ধরনেরই সুইচ হয়ে থাকে পুশ বাটন সুইচগুলো। তো দেখতে পাচ্ছেন এইখানেও কিন্তু এই যে লালটা হচ্ছে এনসি, এটা হচ্ছে এনও, আর এটা হচ্ছে ইন্ডিকেটর। এটার মধ্যে বাতি জ্বলে, তাই এটা হচ্ছে ইন্ডিকেটর। এখানে ফেজ এবং নিউট্রাল দিলে বাতি জ্বলে। তো আপনারা আশা করি সুইচগুলো চিনতে পারছেন যে কোনটা এনসি এবং কোনটা এনও। এনও সবুজ পুশ বাটন সুইচটি এনসি হিসেবে ব্যবহার করা যাবে কিনা, লাল পুশ বাটন সুইচটি এনও হিসেবে ব্যবহার করা যাবে কিনা, আশা করি এই ডাউটটি আপনাদের ক্লিয়ার হয়েছে। প্রত্যেকটা পুশ বাটনেই এনসি এনও থাকে, তো সব ধরনের কালারের পুশ বাটন সুইচকে আমরা কিন্তু এনসি এনও হিসেবে ব্যবহার করতে পারবো। তো দেখতে পাচ্ছেন অ্যাট ফার্স্ট আমরা ড্রয়িংয়ে আবার চলে আসলাম। তো অ্যাট ফার্স্ট আমি লাইভ লাইন বা ফেজ নিয়েছি, এখানে অঙ্কন করেছি। সেখান থেকে আমি একটা তার, এই পর্যন্ত আমাদের যতদূর ড্রয়িং হয়েছে এই অন পর্যন্ত, এটা সবগুলো কিন্তু লাল তার দিয়ে আমাদেরকে এই কাজটা করতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমার পাশে লাল তার আছে এবং কালো তার অল্প আছে। আমি আপনাদেরকে বুঝিয়ে দিব যে এই ড্রয়িং এবং ওয়ারিং সম্পূর্ণভাবে মিলিয়ে দেখাবো। তো আপনাদেরকে যদি ড্রয়িং অঙ্কন করতে দেয়, জাস্ট এটা একটা টার্ন দিবেন, এটা হচ্ছে এল দিয়ে দিবেন বা লাইন, ফেজ, পি দিতে পারেন, সমস্যা নাই।
দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এনসি পুশ বাটন। এই যে পুশ বাটনের যে সুইচ আছে, এই যে এনসি প্রান্ত আছে, এই 2 প্রান্ত কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে ঠিক এভাবে কিন্তু লেগে আছে ভিতরে, এই যে ভিতরে লেগে আছে। এটাও কিন্তু আমরা লেগে দিয়েছি একসঙ্গে 2টা সংযোগ করে দিয়ে এটা কিন্তু চাপ দিলে ওপেন হয়ে যাবে। দ্যাটস মিন এখান থেকে এই যে দেখেন এই যে ওপেন হয়ে যাচ্ছে। তো সেটাই দিয়েছি। তো এটুকুকে আপনি এট ফার্স্ট বাদ দেন। এইটুকু আপনি বাদ দিয়ে কল্পনা করেন এখানে দেখতে পাচ্ছেন যে পরের আবার কিন্তু আরেকটা তার দিয়ে সংযোগ করেছি এখানে। এটা অঙ্কন করেছি যেহেতু। তারপরে এনো পুশ বাটন সুইচ। এই যে এনো পুশ বাটন সুইচ কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে থাকে। এই যে এনো পার্টটা দেখেন। এটা কিন্তু ওপেন, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওপেন। চাপ দিলে এটার সঙ্গে এটা লাগবে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা কিন্তু এখানে ওপেন রাখছি। তো চাপ দিলে লাগলে এখানে ভোল্টেজটা আমাদের আসবে। আর এখান থেকে আমরা লাইন দিয়ে রাখছি এটুতে। এই যে ম্যাগনেটিক কন্টাক্টের আমি আপনাকে এখানে ম্যাগনেটিক কন্টাক্ট এখন বুঝাইতে হবে। এখানে দেখতে পাচ্ছেন A1 220 ভোল্ট 50 হার্টজ A2। এই যে A1 এবং A2। A1 এবং A2 যদি আপনাদের চেঞ্জও হয়ে যায়, A1 এর জায়গায় A2 দেন, A2 এর জায়গায় A1 দেন, কোনো সমস্যা নেই। কারণ এটা হচ্ছে AC 220 ভোল্ট। এখানে ফেজ নিউট্রাল উল্টা হলেও কোনো সমস্যা নাই। এটা নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। ঠিক আমরা নিয়ে এসে A1 এ লাগিয়ে দিয়েছি। এই যে NC থেকে NO থেকে আমাদের এই ম্যাগনেটিক কন্টাক্টে এখানে লাগিয়েছি। দেন এই যে 2 থাকলো A2, এটা আমরা কিন্তু ডাইরেক্ট কালো তার দিয়ে নিউট্রাল সংযোগ করেছি। তোমরা এই পর্যন্ত কিন্তু আমরা একদম ক্লিয়ার। আপনাদেরকে এইভাবেই ড্রয়িংটা অঙ্কন করতে হবে, নির্ভুলভাবে হবে এটা। তো দেখতে পাচ্ছেন এইখানে আমরা কিন্তু ম্যাগনেটিক কন্ডাক্টর NO ব্যবহার করছি। এই যে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই। এখানে লেখা দেখতে পাচ্ছেন 43 এবং 44 NO, 31 এবং 32 NC। এই যে 31 এবং 32 NC, এই নিচে দেখতে পাচ্ছেন 43 এবং 44 NO। তো আমরা কিন্তু এখানে NO ব্যবহার করছি ম্যাগনেটিক কন্ডাক্টর। দেখতে পাচ্ছেন আমরা পুশ বাটন সুইচের সামন থেকে বা এনসি সুইচের শেষ থেকে, এনসি সুইচের আউটপুট থেকে এবং NO সুইচের ইনপুট থেকে দেখতে পাচ্ছেন, অথবা মাঝ বরাবর থেকে আমরা কিন্তু মাঝ বরাবর তার ড্রয়িংটা অঙ্কন করছি, কিন্তু আমরা কিন্তু হয়তোবা নেব এখান থেকে যদি আমাদের এই লাইনটা ঢুকে এখান থেকে যদি বের হয় এখান থেকে নিব, বা বের হয়ে যদি এখান থেকে যদি আমাদের এই NO পুশ বাটনে ঢুকে তাহলে সেখান থেকে নেব। দেখতে পাচ্ছেন আমরা নিয়েছি। এবং NO পুশ বাটনের আউটে, দ্যাটস মিন এই পুশ বাটনটা থেকে যেটা ম্যাগনেটিক কন্টাক্টের A1 এ আসে লাগবে সেইখানে কিন্তু দিয়েছি। জাস্ট এই যে এই জিনিসটা দেখেন, এখানে একটা এখানে লাগাবো, এইখান থেকে আমরা NC পুশ বাটনের শেষে লাগাবো, এই যে এখান থেকে। এটা আমি যখন ড্রয়িংটা এখানে অ্যাপ্লাই করব কাজটা বাস্তবে, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন আমাদের ড্রয়িং কিন্তু কমপ্লিট। এখন আমি আপনাদের যে ড্রয়িংটা বুঝাই, এইখানে যদি আমরা এখন এখানে যদি ভোল্টেজ দেই, দেওয়ার পরে এখানে যদি আমরা ব্রেকার একটা দিলাম, অন করলাম। সো ব্রেকারটা অন করার পরে এখান থেকে ব্রেকারটা অন করার পরে আমাদের NC পুশ বাটন হয়ে এখানে কিন্তু সংযোগ আছে। NOর এখানে কিন্তু বিদ্যুৎ এসে থাকলো, এখানেও ওপেন। যখনই আমরা এটা চাপ দিব তখনও কিন্তু আমাদের এই ম্যাগনেটিক কন্টাক্টটা নিচের দিকে যাবে। তো নিচের দিকে যখনই যাবে তখন এই NOটা কিন্তু NC হবে। দেখতে পাচ্ছেন ভোল্টেজটা এখানে ধরে আছে, এদিক দিয়েও চলে আসবে। আসার পরে কিন্তু এই ম্যাগনেটিক কন্টাক্টে এখানে লাইভ লাইন চলে আসবে। তো আমাদের নিউট্রাল যেহেতু দেওয়া আছে, পুশ বাটন ছেড়ে দিলেও আমাদের কিন্তু এইটা NOটা NC হয়ে থাকবে, আমাদের কিন্তু ম্যাগনেটিক কন্টাক্ট ধরবে। আশা করি আমার কথাগুলো যদি স্পষ্ট দেখেন এবং আমি ড্রয়িংটা যদি বুঝিয়ে আপনাদেরকে বলতে পারি, বা আপনারা যদি বুঝেন, আশা করি ড্রয়িংটা আপনারা অঙ্কন করতে পারবেন। এই ড্রয়িংটা মুখস্থ করে গেলেও আপনারা কিন্তু ড্রয়িংটা অঙ্কন করে দিলেও বুঝবে যে এই লোকটা কিছু না পারলেও ড্রয়িংটা পারে, সে এভাবেই কিন্তু অঙ্কন করতে পারবে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, ড্রয়িংয়ে যদি বলে যে এখানে আপনি কোনো সেফটি ইউজ করবেন না, তাহলে কিন্তু এই ড্রয়িংয়ের এই যে এই জায়গায় ঠিক এই লাইভ লাইনটা আপনি পিছিয়ে দিবেন এইখানে কিন্তু আপনি একটা ব্রেকার ইউজ করবেন। এখানে কিন্তু এসপি ব্রেকার দিতে পারেন 2 এম্পিয়ার। এটা যদি আপনাকে বলে তাহলে আপনি এটা দেখাবেন। প্রথমে এটা কিন্তু দেখানোর প্রয়োজন নাই, সেফটির জন্য আমরা ব্যবহার করতে পারি অথবা নাও করতে পারি। এটা আমাদের কিন্তু ওনারা চাবে না। এটা একদম ডল স্টার্টারের সঙ্গে এটা কিন্তু যে ইনক্লুড করতে হবে এমন কথা না। যদি আপনাদের চায় তাহলে কিন্তু দিতে পারেন, অথবা আপনারা আবার শুরু করতে পারেন ড্রয়িংটা এখান থেকে, যে এসপি ব্রেকার আমরা একটা ব্যবহার করছি, তারপরে এই ব্রেকার উঠাই দেওয়ার পরে এখানে আমরা লাইন দেবো। তো এই ছিল ড্রয়িং। তো ড্রয়িং অনুযায়ী কিন্তু আমরা এখন কাজ করব। তো অ্যাট ফার্স্ট আমাদের যা করতে হবে, আমরা কিন্তু দেখতে পাচ্ছেন
এখানে একটি লাল তার নিয়েছি। লাল তার আমাদের সর্বপ্রথম কিসে সংযোগ করেছি আমরা? এনসিতে। আরেকটা কথা, প্র্যাকটিক্যাল কাজটা শুরু করার আগে আপনারা সকলেই কিন্তু পকেটে করে একটা টেস্টার নিয়ে যাবেন, যাতে বোঝা যায় যে আপনি ইলেকট্রিশিয়ান বা ইঞ্জিনিয়ার। আপনাকে যদি কোনো কাজ করতে দেয়, তাদের যেন কোনো টুলসের হেল্প নিতে না হয়। তো টেস্টারটা যেন অন্তত আপনার কাছে থাকে। তারা যদি টায়ার টুকরাও দেয়, আপনাকে কিন্তু প্লাস দেবে, কিন্তু টেস্টার দেবে না। সো টেস্টারটা আপনি নিয়ে যাবেন। তো এখন আমরা চলে যাই প্র্যাকটিক্যাল কাজে। তো দেখতে পাচ্ছেন, এট ফার্স্ট আমরা লাইনটা নেব। নেওয়ার পরে আমরা কিন্তু এনসি সুইচের সঙ্গে সংযোগ করব। এখানে দেখতে পাচ্ছেন, আমরা এনসি সুইচের সঙ্গে লাগিয়ে নিয়েছি শক্ত করে। অপর পার্টটা থেকে দেখতে পাচ্ছেন, অপর পার্ট থেকে কিন্তু আমরা এইখানে একটা তার নিয়েছি। এখানে একটা তার নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আরো একটা তার দিয়েছি। কোনটা? ম্যাগনেটিক কন্ট্যাক্টের 10। তো এই তারটা আমরা একটু বড় নেব। এই তারটা আমরা একটু বড় নেব, কারণ এটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট হয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের অলরেডি দুটি তার লাগানো হয়েছে। এখানে আমরা এই সেম ভাবে আপনারা বুঝেন এখানে। তো আমরা লাইন দিয়েছি, দেওয়ার পরে এই যে এটা ধরেন এখানে দেওয়া যা কথা, এখানে দেওয়া তাই কথা। তো আমরা এই টার্মিনাল থেকে একটি ছোট একটি বড় নিয়েছি। তো বড়টা রেখে দিলাম। এখন আমরা এই পুশ বাটন সুইচটা ব্যবহার করব। এটা কিন্তু এনও, দেখতে পাচ্ছেন, এনওর মধ্যে লাগিয়ে দিলাম। সো আমরা এনওর ইনপুটে লাগিয়ে দিয়েছি। এনও থেকে কিন্তু আমাদের এখন যাবে হচ্ছে, এনও থেকে যাবে ম্যাগনেটিক কন্ট্যাক্টের এনে। তো এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে যত পুরাতনই ম্যাগনেটিক কন্ট্যাক্ট যাক না কেন, সেখানে এনসি এবং এনও পুশ বাটন থাকবে, সুইচ থাকবে। দেখতে পাচ্ছেন, আমরা এখন এ অনের মধ্যে লাগিয়ে নেব। তো আপনারা ভয় না পেয়ে অবশ্যই সেখানকার এনসি এবং এনও পুশ বাটন সুইচ বের করে আমি যেভাবে সংযোগ দেখাচ্ছি সেইভাবে ড্রয়িং অনুযায়ী প্রয়োজনে ড্রয়িং অঙ্কন করে নেবেন। নেয়ার পরে দেন আপনারা সেম ড্রয়িং দেখে দেখে সংযোগ করবে। তো এই যে এনসির পর থেকে যে আমরা বড় লম্বা তারটা নিয়েছি, সেটা আমরা কি বলেছি যে ম্যাগনেটিক কন্ট্যাক্টের এনও পার্টে লাগবে। দেখতে পাচ্ছেন, এই যে নিচে হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টের এনও। জাস্ট আমরা এখানে লাগিয়ে নিয়েছি। এনও থেকে আমাদের কি কোথায় যাবে? আবার এই যে এ অনে যাবে। দেখতে পাচ্ছেন, এই যে এ অনে চলে আসছে। এখানে লাগানো যায় কথা, এখানে লাগানো, মাঝে লাগানো, তাই কথা। এ অন থেকে আমরা একটি তার ঠিক এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টের এনওর মধ্যে লাগিয়ে নিয়েছি। তো এটা মেবি একটু লুজ হয়েছে। তো দেখতে পাচ্ছেন, আমাদের সার্কিটটা প্রায় কমপ্লিট। জাস্ট এখন আমরা নিউট্রাল দেব। তো নিউট্রাল আমরা সরাসরি ম্যাগনেটিক কন্ট্যাক্টের এ2তে ড্রয়িংয়ে যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে সংযোগ করেছি। দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট লাইন, এখানে নিউট্রাল দিলেই কিন্তু আমাদের সার্কিটটি সম্পূর্ণ হয়ে যাবে। তো এখন আমরা পাওয়ার দিব। পাওয়ার দেওয়ার জন্য আমরা এই যে আমাদের কাছে তার আছে, তো এইখানে আমরা নিউট্রাল সংযোগ করে দিলাম। আর এই এনসি পুশ বাটনের ইনপুটে এখানে কিন্তু আমরা ফেজ সংযোগ করে দিলাম। এখন আমরা পাওয়ার যদি আপ করি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এনো পুশ বাটন পুশ করা মাত্রই কিন্তু আমাদের, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যখন এনো পুশ বাটনটা চাপ দিলাম, তখন কিন্তু আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টটি
হোল্ড হয়ে গিয়েছে। আপনারা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। যখন আবার এনসি পুশ বাটনটি চাপ দিব, তখন কি আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর ছেড়ে দিয়েছে। এইভাবে কিন্তু আপনারা ইজিলি ডল স্টার্টার তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এনও টা কিন্তু ডাউন হয়ে গিয়েছে এনসি। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা লোড ব্যবহার করে দেখাবো। তো এইখানে আমরা ফেজ দিব যে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর কিভাবে কাজ করে এটা আপনারা বুঝতে পারবেন। আর এখান থেকে আমরা কমন নিউট্রাল নিয়ে নিয়েছি। যেহেতু ছোট লোড, আপনারা বড় লোড ব্যবহার করলে আলাদা টিপি ব্রেকার অথবা এসপি ব্রেকার থেকে এখানে কিন্তু পাওয়ার দিবেন, ফেজ দিয়ে দিবেন। আমরা ছোট্ট লোডের ক্ষেত্রে একই পাওয়ার ব্যবহার করতেছি, এতে আশা করি কোনো সমস্যা হবে না। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাওয়ার দিয়ে দিয়েছি। এখন যদি আমরা দেখতে পাচ্ছেন এনো পুশ বাটনটা চাপ দেওয়া মাত্র আমাদের কিন্তু বাতিটিগুলো করছে, বাতিটি জ্বলে উঠছে এবং ম্যাগনেটিক কন্টাক্ট ধরছে। এনসি পুশ বাটন চেপে দেওয়া মাত্র কিন্তু আমাদের এটা ছেড়ে দিয়েছে। তো আজকে আমি যে প্র্যাকটিক্যালি এবং ড্রয়িং যে বুঝাইলাম, আশা করি আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে না। এবং আপনারা যদি এটা সম্পূর্ণভাবে আমার ভিডিওটি বুঝেন বা বারবার দেখেন, দেখে যদি ট্রাই করেন ড্রয়িংটা অঙ্কন করার অথবা এই কাজটা করার, আপনারা বাজার থেকে এগুলো কিনে খুব কম দামে পাওয়া যাবে। আশা করি আপনারা ডল স্টার্টার নিয়ে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এত সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়েছি, আপনারা ভিডিওটি ২-১ বার দেখলেই বুঝতে পারবেন ড্রয়িংটি যদি অঙ্কন করেন। তো আশা করি আজকের ভিডিও দেখার পরে যারা পরীক্ষার্থী আছেন তাদের পরীক্ষা দিতে কোনো ভয় হবে না এবং পরীক্ষাতে আপনারা খুব সহজেই এই ডল স্টার্টার তৈরি করে দেখাতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও আর দেরি না করে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।